বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে, এটা দেখে আপনারা অবাক হয়েছেন, সারপ্রাইজড হয়েছেন? সত্যি? আচ্ছা, যে আসলে কি বলবো, যে নেতা বাংলাদেশ থেকে বাইর হয় মুচলেকা দিয়ে, আবার বাংলাদেশে ঢুকে মুচলেকা দিয়ে, উনি দেশে আসার পর ওনার ফ্যামিলি নিয়ে হাদির কবর জিয়ারত করছে, কিন্তু উনি কখনো কি বলছে, একবারও বলতে শুনছেন যে হাদি হত্যার বিচার হবে, যারা এই হত্যার পিছনে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উনি ক্ষমতায় গেলে? কখনো বলছেন? তারপরে দেখেন 17টা বছর উনি দেশের বাইরে ছিল, কিছু করছেন উনি বাংলাদেশের জন্য? কোনো দিন 1 টাকা রেমিটেন্স পাঠাইছেন? যখন জুলাই আন্দোলন হয় তার মেয়ে ব্যারিস্টার, একটা কলম লিখছেন উনি শেখ স্বৈরাচারের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে? তো ওনার কাছ থেকে আশা করেন যে উনি উনি জুলাই সনদ সাপোর্ট করবে, শপথ নিবে, এটা কেমনে? যারা আশা করছেন এরাই বোকা। সত্যি কথা, আমি তো এটা নিয়ে একটু অবাক হই নাই, আমি শুরু থেকেই জানি। কেন এরা হচ্ছে মানে বি ফর বিএনপি, বি ফর বেইমান। বেইমানের মানে ইতিহাস রচনা করবে এরা। মীর জাফর কী ছিল, তার থেকে বড় মীর জাফর গাদ্দার। ঠিক আছে, তো এটা তো সবে শুরু, আরও অনেক কিছু হবে। কারণ বাঙালি এটাই ডিজার্ভ করে। এগুলো দেখার পরেও যারা বিএনপি সাপোর্ট করে, ওরা কত বড় পাপী, কত বড় অন্ধ, কত বড় ফেরাউনের অনুসারী, আপনারা এবার চিন্তা করে দেখেন। তো যেই দেশের জনগণ যেমন, তার শাসকও এমন হবে। আমাদের মধ্যেই প্রবলেম আছে, এই জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর শাসক দিচ্ছেন। দেখেন, জুলাই আন্দোলন না হলে এই নির্বাচনই তো আপনার বৈধ না। যদি জুলাই আন্দোলন বৈধ না হয়, নির্বাচনই তো বৈধ না। নির্বাচন তো 2029-এ হবে। তাহলে ওনারা নির্বাচন করলো মানে কোন হিসাবে? নির্লজ্জ বেহায়ার মতো। মানে ওনাদের অবস্থাটা হয়েছে কি, যেটুক ভালো লাগবে এটুক ওনারা নিবে, যেটুক ভালো লাগবে না নিবে না। মানে সংবিধানও তাদের ইচ্ছায় চলবে। ভোট ভোট তো ঠিকই হয়েছে, কিন্তু রেজাল্ট তাদের ইচ্ছা মতো হবে। অ্যাকচুয়ালি আসলে এদেরকে ব্যাখ্যা করার মতো যথাযথ শব্দ আপনি বাংলাদেশের ডিকশনারিতে খুঁজে পাবেন না, বিদেশের ডিকশনারিতেও পাবেন না। এরা এতটাই নিকৃষ্ট। তো এগুলো যে কাদের চাল বোঝা যাচ্ছে না, ভারতের চাল বোঝা যাচ্ছে না। ভারত যেইভাবে চাইতেছে সেইভাবে হইতেছে, জনগণ সেই রাস্তাটা করে দিতেছে। জনগণ এটা বুঝতেছে না যে কি মারাটা যে খাবে সামনে। এনিওয়েজ খাক, মারা খায়া শিক্ষা হোক, তারপরে যদি আল্লাহ রহম করে। কারণ আমরা এখনও যোগ্য হই নাই, একটা ভালো শাসক পাওয়ার যোগ্যতা আমাদের নাই। কারণ আমাদের নিয়তে প্রবলেম আছে, আমাদের ব্রেন ডিফেক্ট, আমাদের কি বলবো, আসলে বলার কিছু নাই। তো এতটুকু জানি, এতটুকু ভরসার কথা, বেইমানির ফল, গাদ্দারির ফল কখনোই ভালো হয় না। আজ পর্যন্ত ইতিহাস দেখায় গেছে কখনোই ভালো হয় নাই। হ্যাঁ, হিটলারও একসময় মনে করতো যে সে বিশ্বসেরা, তার কোনো